শুভেন্দু আমাদের লক্ষ্মী পেঁচা, যদি 10 নয়া পয়সা দিয়েছে, হিম্মত থাকলে নির্মলা সীতারামন শ্বেতপত্র প্রকাশ করে দেখান। এরা কেরালায় হেরেছে, এরা তামিলনাড়ুতে হেরেছে, এরা বাংলায় হেরেছে, এরা মহারাষ্ট্রে হেরেছে, এমনকি এরা ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশেও হেরেছে। दूध मांगोगे तो खीर देंगे, दूध मांगोगे तो खीर देंगे, बंगाल को तोड़ने चाहोगे तो चीर देंगे। রাজ্য ভাগ করে সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী হওয়ার খোয়াব দেখছে। এখন যেহেতু বুঝেছে শুভেন্দু অধিকারী সাইড লাইন, এখন ভাবছে দক্ষিণবঙ্গে তো আর পাচ্ছে না, তাই ফাঁকে তাহলে যদি উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া যায়। তো যদিও এই বাজেট পুরোপুরি বাংলাকে বঞ্চনা করেছে। অর্থাৎ গত দুদিন আগে তৃতীয় মোদী সরকারের বাজেট পেশ করা হয়েছে এবং দেখা গেছে সেখানে বিশেষ কোনো প্রাধান্য পায়নি বাংলা, এমনটাই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি এবং মল্লিকার্জুন খাড়গে। তো এ ব্যাপারে কি বলতে চান? আমাদের কিছু বলতে হচ্ছে না, এটা তো ভারতবর্ষের মানুষ দেখেছে। আপনি বললেন মোদী সরকারের বাজেট, সারা ভারতবর্ষের মানুষ দেখলো এটা মোদী সরকার, এনডিএ সরকার, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বাজেট কোনোটাই নয়। এটা অন্ধ্রপ্রদেশ আর বিহারের বাজেট হয়েছে। যে দুটো ক্রাচে ভোট দিয়ে নরেন্দ্র মোদী হাঁটছেন, সেই দুটো ক্রাচের একটার নাম নীতিশ কুমার, একটার নাম চন্দ্রবাবু নাইডু। ওই ক্রাচের নাটবল্টু যাতে ঢিলে না হয়ে যায়, তাই জন্য বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়ার নাম করে, বিহারের এক্সপ্রেসওয়ের নাম করে হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। অন্ধ্রপ্রদেশের বুকে গ্রামীণ উন্নয়নে 2.66 লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে। আবার রাজধানী পরিবর্তনের নাম অজুহাতে ওখানে আলাদা করে 26,000 কোটি টাকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যে মোদী সরকার বলতো যে আপকি বার মোদী সরকার, গ্যারান্টির কথা বলতো, মোদীর গ্যারান্টি জিরো ওয়ারেন্টিতে পরিণত হয়েছে। দেশের মানুষ 400 পারের স্বপ্নকে 240-এ আটকে দেওয়ার পরে নরেন্দ্র মোদীর এখন এই দুটো ক্রাচ ছাড়া আর কোনো অবলম্বন নেই। এই দুটো ক্রাচকে ভালো করে তেল মালিশ করতে হবে, দুটো ক্রাচকে ভালো করে রক্ষণাবেক্ষণ করতে হবে। তার জন্য ওই যত টাকা খরচ হয় তত টাকা খরচ করতে হবে। আসলে আগে বাজেটের লোকের মধ্যবিত্ত তাকিয়ে থাকতো ইনকাম ট্যাক্সের দিকে, এখন বোঝা গেল ইনকাম ট্যাক্স মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ অ্যান্ড বিহারস ইনকাম ফ্রম আওয়ার ট্যাক্স। আমরা ট্যাক্স দেবো, সেইটাকে অন্ধ্রপ্রদেশ আর বিহারকে দেওয়া হবে। আমার অন্ধ্রপ্রদেশ বা বিহারকে যদি কেউ অর্থ দেয়, আমার তাতে বক্তব্য থাকতে পারে না, প্রত্যেক রাজ্যেরই টাকা পাওয়া উচিত। কিন্তু বাংলা শূন্য পাবে আর অন্ধ্রপ্রদেশ আর বিহার পূর্ণ পাবে, কারণ তারা নরেন্দ্র মোদীকে সমর্থন করেছে বলে। এটা তো রাজনীতি হচ্ছে, এবং এই রাজনীতিতে বাংলা বঞ্চিত, কর্ণাটক বঞ্চিত, কেরালা বঞ্চিত, বিজেপি শাসিত রাজ্য নয়, বাকি সব রাজ্যই বঞ্চিত। কোনরকম ভাবে কি বাংলায় ভোট সেরকম পায়নি বলেই এরকম বাংলা বঞ্চিত রয়েছে বলে মনে করছেন? প্রতিবারই তো তাই হয়। এর আগে শুভেন্দু অধিকারী পঞ্চায়েতে হারার পর বলেছিল আমি চিঠি লিখবো যাতে আবাসের টাকা না দেওয়া হয়, তো আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বাংলা 100 দিনের কাজে সারা দেশের মধ্যে সেরা, সেই সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার দিয়েছে, তারপরেও 100 দিনের কাজের শ্রমিকদের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এই সরকার প্রতিহিংসা পরায়ণ। এই সরকার, সুকান্ত মজুমদার এর আগে বলেছিল যে একটা ফোন করলে টাকা ছেড়ে চলে আসবে। তো সুকান্ত মজুমদাররা তার মানে স্বীকার করে নিয়েছিলেন যে ওদের ফোনে টাকা আটকানোর ক্ষমতা থাকে, টাকা ছাড়ানোর ক্ষমতা থাকে। তো এতদিন বাংলার গরিব মানুষের আবাসের টাকা দেননি, 100 দিনের টাকা দেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে লোকসভায় বাজেট বক্তৃতার উপর বলতে গিয়ে চ্যালেঞ্জ করে বলেছেন 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি হারার পর থেকে যদি 10 নয়া পয়সা দিয়েছে, হিম্মত থাকলে নির্মলা সীতারামন শ্বেতপত্র প্রকাশ করে দেখান। নির্মলা সীতারামনের ক্ষমতা হবে না শ্বেতপত্র প্রকাশ করে দেখানো। এরা বাংলা বিরোধী, তাই বাংলা বিরোধীদের বর্জন করেছে বাংলার মানুষ, জনগণ গর্জন করেছে, বাংলা বিরোধীদের বর্জন করেছে। এরা কেরালায় হেরেছে, এরা তামিলনাড়ুতে হেরেছে, এরা বাংলায় হেরেছে, এরা মহারাষ্ট্রে হেরেছে, এমনকি এরা ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশেও হেরেছে। আগামী দিন এই সরকার 6 মাস থেকে 1 বছরের বেশি টিকবে না। তাই এই সরকার যত পারবে এইরকম কাজ করবে, আর এই কাজ যত করবে এই সরকারের কাছ থেকে তত বেশি মানুষ আরো বেশি করে ক্ষুব্ধ এবং বিমুখ হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি এমনটা করলে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পের জন্য আরো বেশি টাকা পাওয়া যাবে। ওই হিন্দি সিনেমা একটা ডায়লগ ছিল, ওই ডায়লগটাকে ধার করে আমার বলতে ইচ্ছা করছে, दूध मांगोगे तो खीर देंगे, दूध मांगोगे तो खीर देंगे, बंगाल को तोड़ने चाहोगे तो चीर देंगे। যারা বাংলাকে টুকরো করতে চায়, বাংলার মানুষ তাদের মুখের উপর জবাব দিয়েছে। যে উত্তরবঙ্গ নিয়ে আরো বড় বড় কথা বলছে, উত্তরবঙ্গের শুরু হচ্ছে যেই জেলা থেকে, সেই কুচবিহার আজকে বিজেপির হাত ছাড়া তৃণমূল কংগ্রেসের হাতে চলে এসছে। আজকে মালদার একটা আসন ইন্ডিয়া জোটের হাতে চলে এসছে। অর্থাৎ উত্তরবঙ্গের শুরু এবং উত্তরবঙ্গের শেষ, যেখানে শুরু এবং শেষ কোনোটাই কিন্তু আজকে বিজেপির হাতে নেই। মাঝের কয়েকটা আসন নিয়ে, ওই 4, 5, 6টা আসনের বলে বলিয়ান হয়ে যদি কেউ ভাবতে চায় যে বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করে দেবে, আরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে আলাদা কিছু নেই, পুরোটাই পশ্চিমবঙ্গ। এটা যারা বুঝতে পারছে না তারা মূর্খের স্বর্গে বাস করছে। বিজেপি চিরকাল এই ডিভিসিভ পলিটিক্স করে, বিজেপি চিরকাল এই
ভাগাভাগি রাজনীতি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। এরা বাংলাকে ভালোবাসে না, এরা উত্তরবঙ্গকে ভালোবাসে না। যদি উত্তরবঙ্গকে ভালোবাসতো, নরেন্দ্র মোদী এসে 14টা চা বাগান খোলার প্রতিশ্রুতি 2014 সালে দিয়ে গেছিলেন। একটা চা বাগান খোলার ব্যবস্থা করেনি কেন্দ্রীয় সরকার। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে সেখানকার শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করেছেন। সেখানকার যারা শ্রমিক তাদের জন্য বাড়ির ব্যবস্থা করেছেন। সেখানকার কুলিবস্তি শ্রমিকদের যাতে রেশন পাওয়া যায় তার জন্য উদ্যোগ নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একাধিক প্রকল্প নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। আজকে নরেন্দ্র মোদীর সরকার সম্পূর্ণভাবে উদাসীন হয়ে চোখ বন্ধ করে তারা যখন বসে রয়েছে, তখন এখানেই সস্তার নাটক করছে। রাজ্য ভাগ করে সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী হওয়ার খোয়াব দেখছে। এখন যেহেতু বুঝেছে শুভেন্দু অধিকারী সাইড লাইন, এখন ভাবছে দক্ষিণবঙ্গে তো আর পাচ্ছে না, তাই ফাঁকে তাহলে যদি উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া যায়, বাংলার মানুষ ঝেঁটা পেটা করে বিদায় করবে ওদেরকে, যারা রাজ্য ভাগ করতে যায়। বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা, বাইরে এবং ভেতরে দু জায়গায় চলছে বিক্ষোভ। তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে বিজেপির বিধায়করা। তো নির্যাতনের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? কোথায় বিক্ষোভ? আমি তো দেখলাম গতকালকে বিধানসভার অলিন্দে পূর্বস্থলীর বিধায়ক উত্তরের তপন চ্যাটার্জির কাছে মানে রীতিমতো ভর্ৎসনা হওয়ার পর পালিয়ে গেল শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী বড় বড় ডায়লগ দিয়েছিল লোকসভা নির্বাচনের আগে, তপন চ্যাটার্জিকে গ্রেপ্তার করবে, ওর মেয়ে নাকি 3rd ডিভিশনে পাস করেছে। কালকে যেই বিধানসভার অলিন্দকে চেপে ধরেছে, একটা চিটিংবাজ, প্রতারক, ফেরেববাজ, ধাপ্পাবাজ, সারদার এফআইআর নেম, নারদার ঘুষখোর, তোলাবাজ শুভেন্দু অধিকারী কালকে যখনই তপন চ্যাটার্জি চেপে ধরেছে তখন ল্যাজ গুটিয়ে সুরসুর করে পালিয়েছে। বিক্ষোভ আবার কোথায়? পালিয়ে গিয়ে বাইরে এসে মিডিয়ার সামনে বিপ্লব চালাচ্ছে। হিম্মত হলো না তপন চ্যাটার্জির প্রশ্নের উত্তরগুলো দেওয়ার? বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে মুরদ হয় না যে বিরোধী দলনেতা যে ল্যাজ গুটিয়ে পালায়, তার আবার বিক্ষোভ, বড় বড় বাতেলাবাজি। কেন্দ্রীয় নেতৃত্ব কানমোলা দিয়েছে, অমিত শাহ দেখা করার সময় দিচ্ছে না, নরেন্দ্র মোদী পাত্তা দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না দিল্লিতে। ও এখন এখানে এসে বিপ্লব। ওর হাতে থাকলে বিজেপি আমরা নিশ্চিন্ত। ও আমাদের লক্ষ্মী পেঁচা। ও 18 থেকে বিজেপিকে 12-এ নামিয়েছে, এরপরের বার 6-এ নামাবে, তারপরে বার 0 করবে। বিজেপি ওর হাতে থাকলে আমরা নিশ্চিন্ত। শুভেন্দু আমাদের লক্ষ্মী পেঁচা। ও যত বিজেপির মাথার উপর থাকবে তত আমাদের লাভ। আমরা চাই শুভেন্দুর মতো নেতা বিজেপির মাথায় থাকবে, এরকম অপদার্থ অযোগ্য নেতা। শুভেন্দু পুরনো আক্রমণের প্রসঙ্গ টেনে সরব হন তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নিগ্রহের চেষ্টা করেছে, এমনটাই জানাচ্ছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলের। আমি জানি না শুভেন্দুকে কালকে টাচ কেউ করেনি। এর আগে অবশ্য বলেছিল একজন পুলিশ যখন শুভেন্দুকে আটকাতে গিয়েছিল ওই নবান্ন অভিযানের নাটকের সময়, তখন বলেছে ডোন্ট টাচ মাই বডি, আই এম মেলস। আমি জানি না আই এম মেলস শুভেন্দু। কালকে কিন্তু শুভেন্দু অধিকারীকে কেউ টাচ করেনি। আমরা যতটুকু মানে ওনাদের দেওয়া, আমার বন্ধু প্রতিম শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ দেখলাম একটা ভিডিও ছেড়েছেন। তো শঙ্করের দেওয়া ভিডিওতে আমি দেখলাম সেখানে তর্কাতর্কি হচ্ছে, বাক বিতণ্ডা হচ্ছে, কিন্তু সেখানে কেউ কারু গায়ে একটা টোকাতি দিয়েছে আমি জানি না। আমি ফুলের ঘায়ে মূর্ছা যায় শুনতাম, এখন কথার ঘায়ে শুভেন্দু যে মূর্ছা যায় আমি তো জানি না। আজকে দেখলাম, এর আগে ছিল ডোন্ট টাচ মাই বডি, আই এম মেলস। আজকে দেখলাম ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার বদলে ও কথার ঘায়ে মূর্ছা যাচ্ছে। তপন চ্যাটার্জির কথার ঘায়ে মূর্ছা যাচ্ছে। আরে অভিষেক ব্যানার্জি অনেক দূর, মমতা ব্যানার্জি ছেড়েই দিন। আপনি তপন চ্যাটার্জিকে সামলাতে পারছেন না, আপনি রাজ্যে বিরোধী দল সামলাবেন। এইরকম লক্ষ্মী পেঁচা যত থাকবে রাজ্যের বিরোধী দলের মাথায়, তৃণমূলের জন্য তত মঙ্গল। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? যেহেতু মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তাই মুখ্যমন্ত্রীর সফর নিয়ে যা বলবার সেটা একমাত্র মুখ্যমন্ত্রী বলবেন। আমরা এইটুকু আশা করতে পারি যে কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করবে না। রাজ্যের 100 দিনের প্রাপ্য বকেয়া, রাজ্যের আবাসের যোজনার যে টাকাগুলো, সেই টাকাগুলো যাতে কেন্দ্রীয় সরকার ছাড়ে, তাদের যাতে সুবুদ্ধির উদয় হয়, আমরা সেটাই প্রার্থনা করব। যেহেতু মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তাই এই বিষয়ে শেষ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেবেন। আমরা আশা করব এই বৈঠকের মাধ্যমে, দেখুন আমাদের সাথে রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কথা হওয়াটা প্রত্যাশিত। যদিও এই বাজেট পুরোপুরি বাংলাকে বঞ্চনা করেছে, আমাদের সাংসদরা পার্লামেন্টের ওয়েলে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন, ভেতরে প্রতিবাদ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে তীব্রভাবে প্রতিবাদ করেছেন এই বাংলা বিরোধী, এই বঞ্চনা সৃষ্টিকারী বাজেটের বিরুদ্ধে, মধ্যবিত্তের পেটে লাথি মারার বাজেটের বিরুদ্ধে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। যদি ওদের সুবুদ্ধির উদয় হয় ওরা টাকা ছাড়বে, যদি ওদের সুবুদ্ধির উদয় না হয় তাহলে বাংলার মানুষ ওদের সিট সংখ্যা 0 নামিয়ে দেবে।